আমার নবী ডাক দিয়া কই আলী রে এই পাগলারে তুমি ফতোয়া দিয়েছো তার নামাজ হয় নাই, তুমি এই মুহূর্তে আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি আমি নবীর সামনে 2 রাকাত নামাজ পড়বা, আমি নবীও দেখতে চাই তোমার নামাজ হয়নি। আরেকটু জোরে কর না। প্রেম রোগে দইরাছে আমারে বাবা, শ্বশুর আর জামার মধ্যে প্রেমের খেলা আরম্ভ হইছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া কই পাগলা শোনো, আমি নবীর সাহাবীরে তুমি ফতোয়া দিয়েছো তার নামাজ হয় নাই, আমি নবী এই মুহূর্তে তোমার কাছে জানায়া দেই তুমিও আমি নবীর সামনে 2 রাকাত নামাজ পড়বা, আমি নবীও দেখতে চাই তোমার নামাজ কতটুকুন হইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দেয়া কই নবী গো এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। মারহাবা কোন। কারণ মাওলা আলী ডাক দেয়া কই নবী গো আপনি নবী ভালো করেই জানেন আমি কোন হালতের নামাজি। মারহাবা বাবা। এই পৃথিবীতে মাওলা আলী ডাক দেয়া কই আমি হুজুরি কলমে নামাজ পড়ি। হুজুরি কলম, সুবহানাল্লাহ। হুজুরি কলম বলবেন হুজুর, হুজুরি কলম আবার কোনটা? আল্লাহর ওলিদের দরবারে গেলে বাজান চিনবেন হুজুরে কলব কাহাকে বলে। কথা কোন ঠিক কিনা? মাওলা আলী ডাক দিয়া আমি হুজুরি কলবে নামাজ পড়ি, এমন নামাজ পড়ি আমার মতন নামাজি এই দুনিয়াতে আমার আল্লাহ আর বদ হয়ে বানাই নাই। কারণ মাওলা আলী বলেন আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, আমি মাওলা আলী এমন হালতে নামাজে ঢুকে যায়, আমি কি দুনিয়াতে আছি নাকি কবরে আছি নাকি আসমানের উপরে আছি আমার কোনো খবর থাকে না। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি নামাজের ভিতরে দাঁড়াইলে আমার হালত এমন হয়ে যায় আমি কি দুনিয়াতে আছি না কবরের ভিতরে আছি নাকি আসমানের উপরে আছি আমার খবর থাকে না। আমি এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। আমার নবীর সাহাবী বলে আরে আমার নবীর সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো যুদ্ধের ইতিহাসের কথা মনে আসেনি? আমার নবীর সাহাবী এক যুদ্ধের ময়দানে গিয়েছেন, মাওলা আলীর পায়ে তীর ঢুকছে। আপনারা ইতিহাস ভালো করে জানেন, তীর ঢুকেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। নবী ডাক দিয়া কই আলীর পায়ের তীরটা খুলো। তীরের মধ্যে ধরলে মাওলা আলীর কলিজা ছিঁড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ব্যথা সহ্য করা সম্ভব না, আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায় তীরের মধ্যে ধরলে। আমার নবী ডাক দেয়া করেন আমি নবীর সাহাবায়ে কেরাম মাওলা আলীর তীর এখন খুলিও না। যখন মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়ায়া যায় ওই সময় তোমরা যাইয়া তার পায়ের তীরটা খুললা ফালায়ও। আমার নবীর একজন সাহাবী মদিনার জমিনে আমার নবীজির হঠাৎ করে বাড়িতে দাওয়াত করছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি আজকে যদি কোনো আশেকের বাঙ্গা করে নবী আয়েশা দিদার দেয়া দেয়, আল্লাহু আকবার, তার মতন ধন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ আছে? যেই ব্যক্তি নবীর দিদার পায় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেমিক, নবীর সাহাবী, নবীরে মদিনায় দাওয়াত দিয়েছে। আজকে মাহফিল কমিটি আমারে দাওয়াত দিয়েছে, আমি এসেছি। আমার ভাই হযরত মাওলানা নওয়াব হুসাইন ইয়াহিয়া আল কাদরি আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। মাহফিল কমিটি বড় খুশি হয়েছে, তৃপ্তি সহকারে আহার খাইলাম, খাবার খাইলাম, মাহফিলে কথা বললাম। হুজুর এসেছেন খুশি, খেয়েছেন খুশি, হুজুর দোয়া করবেন আমরা খুশি। আজকের এই মাহফিলে যদি আশেকের গরে আমার নবী দাওয়াতি মেহমান হয়ে আসতো গো, আশেকরা কত খুশি হইতো। আমি এসেছি আপনারা খুশি, আর এই জায়গায় যদি আমার নবী আসতো খুশিটা কেমন লাগতো? সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলে হায় হায় আমার নবীর আমি দাওয়াত করলাম,
আমার নবীরে আমার বাড়িতে আমি দাওয়াত করলাম। ইন দি মিন টাইমে নবীরে দাওয়াত করে নবীর সাহাবী গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। আর মসজিদে নববীর পাশে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার আল্লাহ হযরত মাওলা আলীর এতটুকুন বেলায়েতের ক্ষমতা দিয়েছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মানুষের চেহারার দিকে তাকাইতো, ওই মানুষটার সিনাতে কি কল্পনা চলতেছে মাওলা আলী সেটা দেখতে পারতেন, জানার ক্ষমতা ছিল। সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সাউন্ড একটু মিলাই দাও না বাবা, শাসা করতেছে কেন? মাওলা আলীর আমার আল্লাহ এতটুকুন বেলায়েতের ক্ষমতা দিয়েছেন। আমাদের দেশে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিছেনি বাবা। দেখবেন আল্লাহর ওলিদের বেলায়েতের আলোচনা করতে গেলে কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আসেনি? কথা কোন আসেনিও? আছে। তাদের চুলকানি হয়, অ্যালার্জি হয়, ওলি আল্লাহর শান মান বুঝে না। আমি তাদেরকে বলতে চাই, যারা নবী ওলির শান বুঝে না তাদেরকে আমি বলতে চাই, তোমরা কবরে গেলে বুঝবা নবী ওলির শান কাহাকে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিক সাহাবী আমার নবীরে দাওয়াত করলেন মসজিদে নববীতে, তিনি গেলেন নামাজ পড়ার জন্য। আর এই দিক দিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের কিনারায় দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে নবীর সাহাবী আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে নামাজে দাঁড়ায় নবীর সাহাবী চিন্তা করে, হাই রে আমার নবীরে আমার বাড়িতে দাওয়াত করেছি, আমার নবীরে আমি কিভাবে সম্মান করব, কিভাবে নবীরে ইজ্জত করব, কিভাবে নবীরে সম্মান করব, নবীর শান দেখাবো, নবীরে আমি কিভাবে মোহাব্বত করব, এই চিন্তা তিনার ভিতরে ঢুকে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে ওই সাহাবীর দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে কয়, হাই রে নবী মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী মসজিদে নববীর ভিতরে আলোচনা করেছেন, কোন ব্যক্তি যদি নামাজরত অবস্থায় দুনিয়ার জল্পনা কল্পনা করে তার নামাজ হবে না, তার নামাজ বাতিল হয়ে যাবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হায় 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 সর্বনাশ, আমার নবীর সাহাবী নামাজে দাঁড়ায় দুনিয়ার চিন্তা করে, ওই পাগলার তো নামাজ বাতিল হয়ে গেছে, ওই পাগলার তো নামাজ হবে না। আপনারা বলেন দুনিয়ার চিন্তা করলে কি নামাজ আছে না বাতিল? নামাজ থাকবে? চেয়ারম্যান সাহেব খুব সাবধান বাবা, নবী কেমন জিনিস শোনেন। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন, সামনে চেয়ারম্যান সাহেব হাইটটা যাইতেছে, আপনি নামাজও খারাইছেন কোন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, নামাজ আসেনি? নাই। কেউ কথা কোন না দি নাই, যারা আওয়াজ করে না তারা মনে নামাজ আছে? আসেনি? 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 চেয়ারম্যান সাহেব সালাম দিলে নামাজ নাই? আচ্ছা ঠিক আছে, ফতোয়া করলাম সাবধানে দিয়েন বাবা। এবার নামাজে খারাইছেন, ফির সাহেব হুজুর আইছে, আসসালামু আলাইকুম হুজুর, আসেনি? ওমা এখনো নাই? হ্যাঁ আচ্ছা, নামাজে খারাইছেন, নিজের বাপ আইছে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসেনি নামাজ? ও খোদারি ওখানো নামাজ নাই, তো আপন বাবার সালাম দিলেন, সালাম তো বাজান খারাপ জিনিস না, ওখানো নামাজ নাই? কেন নাই? নামাজে সালাম দেওয়ার কোনো বিধান, কথা কোনো বিধান? দুনিয়ার মানুষের সালাম দিলে নামাজের ভিতরে নামাজ বাতিল, আর আমার নবীর তাশাহুদের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল। কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান, আসেনি সালাম? এই বাবা আসেনিও? যদি আপনি আত্তাহিয়াতুর ভিতরে শেষ বৈঠকে বসছেন, বৈশাই যদি কোন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নামাজ আসেনি? একটু কথা কোন আছে? কেন নাই? কারণ আপনি তাশাহুদ ছাইরা দিছেন, আর তাশাহুদ পড়তে গেলে নবীর সালাম আসেনি?
একটু কথা কোন আসেনিও আমার আল্লাহকে দুনিয়ার মানুষ আমি তো আল্লাহ বালা করেই জানি একদল মুসল্লি আইব যারা আমার নবীর শান বুঝতো না নবীরে মানতে চাইতো না আমি আল্লাহ এমন এমন জায়গায় নবীরে সালাম দিমু এমন এমন জায়গায় নবীর নাম রাখা দিমু তারা সালাম দেও নই লাগবো তারা আমার নবীর নাম নেও নই লাগবো কথা কোন ঠিক না বেঠে কারণ আমার আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে বহু মানুষ দুশমনে রাসূল নবীর শান নবীর মান নবীর ইজ্জত বুঝে না এই জন্য আমি আল্লাহ নবীর নাম মুবারক এমন জায়গায় ফিটিং কইরা দিছি দৈনিক 5 বার কানে দইরা দইরা নবীর নাম নল লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোন জায়গায় আরো জোরে কোন জায়গায় আমার নবীর শান আমার আল্লাহ কতটুকুন বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কোন জায়গায় নবীর নাম বাবা ফিটিং করুম কথা কোন ঠিক কিনা নবীর নাম না লয়া উফাই কথা কোন উফাই এবার আসেন নবীরে বাবা সালাম না দিলে নামাজের ভিতর নামাজ আসেনি আরে কথা কোন আসেনি এবার যত বড় মুলবি সাবি কোন সারা জীবন নবী দেখবেন নবীর দুশ্মন বাবা নবী মানতে চাই না উলি মানতে চাই না নবী তো আমরার মতন হই নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ তো নবী যদি আমরার মতন হয়ে থাকে তাহলে তুমিও নামাজের মধ্যে খাড়িয়া তোমার বাপের সালাম দিও তোমার দাদারে সালাম দিও মুরব্বীর সালাম দিও নামাজ আসেনি নামাজ নাই আর আমার নবীর সালাম না দিলে নামাজ নাই সুবহানাল্লাহ কোন এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুর লেখছে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না মারহাবা কোন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কোন ঠিক কিনা নবীজিকে ভালোবাসলে ঈমানদার বলে নবীজির সাথে দুশমনি করলে জাহান্নামে যাইবে কথা কোন ঠিক কিনা আরে নবীজিকে জানের চাইতে ভালো যে বাসিও মারহাবা কোন নবীজিকে জানের চাইতে ভালো যে বাসিও আমার নবীজি সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ আরো মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে আমার বন্ধু এ আমার বাবারা নবীর সাহাবী যখন নামাজ শেষ করলেন রে বাবা আমার নবীর সাহাবী যখন নামাজ শেষ করলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবীর সাহাবী ও নবীর সাহাবী আসো আমার কাছে একটু আসো নবীর সাহাবী যখন কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়া কই নবীর সাহাবী মাওলা আলী ডাক দিয়া কই নবীর সাহাবী এই মুহূর্তে আমি মাওলা আলী তোমারে ফতোয়া দিয়ে দিলাম তুমি যে মাত্র মসজিদে নববীর ভিতরে নামাজ পড়লা তোমার নামাজ কবুল হয় নাই তোমার নামাজ জাহিরি ভাবে শরীয়তে তোমার নামাজ হয় নাই তোমার নামাজ বাতিল হয়ে গেছে যেই মুহূর্তে এমন কথা বলছে গো নবীর সাহাবীর চোখ মুবারক দিয়া পানি জাহির হয়ে গেছে গো তিনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ডাক দিয়া কয় ও নবীর সাহাবী ও মাওলা আলী এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই আপনি যে আমারে ফতোয়া দিলেন আমার নামাজ হয় নাই আপনি ফতোয়াটা কেমনে দিলেন মাওলা আলী ডাক দিয়া কই ওরে নবীর সাহাবী শোনো শোনো আমার নবী যখন মসজিদে নববীর ভিতর ওয়াজ করে ইন দি মিন টাইমে ওয়াজের ভিতর দিয়ে আমার নবী এক পাকে বলে দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে নাও ওরে আমি নবীর সাহাবী শুনে নাও এই দুনিয়ার মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় নামাজরত অবস্থায়
কোন ব্যক্তি যদি দুনিয়ার জল্পনা কল্পনা করে তার নামাজ বাতিল হয়ে যায়, আপনি তো নামাজের মধ্যে দাঁড়ায়া আপনি নবীর দাওয়াত করেছেন আপনার বাড়িতে, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া দুনিয়ার চিন্তা করেছেন আপনি নবীর কেমনে ইজ্জত করবেন, নবীর কেমনে সম্মান করবেন। এতএব নবীর ফতোয়া অনুযায়ী আমি আপনার ফতোয়া দিলাম আপনার নামাজ বাতিল হয়ে গিয়েছে। নবীর প্রেমিক সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো, তিনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয় হায় হায় হায়, ওরে মৌলা আলী আমার কে শুনাইলেন, আমার নামাজ যদি না হয়, আমার নামাজ যদি বাতিল হয়ে যায়, আমার নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি তো আমার মাওলার কাছে আসামি হয়ে গেলাম, আমি আমার মাওলার কাছে অপরাধী হয়ে গেলাম। আমি এই চেহারাটা হাসরের ময়দানে আমার মাওলারে আমি কেমনে দেখাইব? ওরে আমার বাবা, ওরে কবিতারান বাবারা, একটাবার বিবেকের দরজাকে খুলে দিয়ে চিন্তা করেন, একটাবার বিবেকের দরজাকে খুলে দিয়ে চিন্তা করেন। আমি আপনি দুনিয়ার জিন্দেগি করতে যাইয়া অনেকের বয়স 30 হয়ে গেছে, অনেকের বয়স 40, 50, 60 পার হয়ে গেছে, একটাবার চিন্তা করি নাই, একটাবার খেয়াল করি নাই আমি আপনি দুনিয়ার জিন্দেগি করতে যাইয়া কত হাজার হাজার নামাজের রক্ত ছুটে গেল, একটা সেকেন্ডের জন্য আফসোস করি নাই। কথা কোন কত হাজার হাজার নামাজ রক্ত ছুটে গেল, একটা সেকেন্ডের জন্য আফসোস করি নাই, একটা সেকেন্ডের জন্য চিন্তা করি নাই। নবীর সাহাবী কই মাওলা আলী গো, ও গো আলী কি শুনাইলেন? আমি যদি নামাজ পড়ে থাকি আর নামাজ যদি কবুল না হয়, আমি আমার মালিকের কুদরতি কদম মোবারকে মুখ দেখাইতে পারবো না, আমি আমার মালিকের সামনে কেমন ভাবে দাঁড়াইব? মাওলা আলীর এই ফতোয়া শুই না এক ওয়াক্ত নামাজের জন্য আমার নবীর পাগলা সাহাবী জমিনের মধ্যে পড়ে পড়ে হাউ মাউ করে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কই মাওলা আলী আমারে কি ফতোয়া দিলেন? আমার অন্তরে জ্বালা, আমার ভিতরে জ্বালা, আমার ভিতরে আপনি জ্বালা বাড়াইয়া দিলেন, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো, ভিতরে লাই গাছে আগুন, নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো, এ জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো। জোরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী কান্দে, কান্দতে কান্দতে পাগলাটা দৌড়ে আমার নবীর কদম মুবারকে গেছে, নবীর কদম মুবারকে যাইয়া কান্দে। নবী আমার ডাক দিয়া কই পাগল কান্দো কেন? তোমার চোখে কেন পানি দেখা যায়? আমি নবী জানতে চাই। আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে? আরো জোরে কোন ক্ষমতা দিছে কেড়ায়? নবীরে যদি আমার আল্লাহ ক্ষমতা দেয়, ওলিদেরকে যদি আমার আল্লাহ বেলায়েতের ক্ষমতা দেয়, আমি গোলাম রাব্বি আজিজির দাদার কোনো অসুবিধা আছে? আপনাকে দাদার সমস্যা আছে কোনো? আল্লাহর ওলিদেরকে বেলায়েতের ক্ষমতা দিয়েছেন। আরো জোরে আমার নবীর ধনভাণ্ডারের মালিক বানিয়েছেন। আরো জোরে কোন, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। পাগলাটা নবীর কদম মুবারকে যাইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনি নবীর জামাতা, আপনি নবীর সাহাবী মাওলা আলী আমারে ফতোয়া দিয়েছে আমার নামাজ নাকি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আমার মনের ভিতরে ব্যথা, আমার নামাজ যদি না হয়ে থাকে আমার আল্লাহর কুদরতে কদমে আমি মুখ দেখাইব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার মেয়ের জামাতা মাওলা আলী আমারে ফতোয়া দিয়েছে আমার নামাজ হয় নাই। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, ও আলী, আমি নবীর কদম মোবারকে আসো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আপনি নবীর কদম মোবারকে হাজির হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়া কই, আলী, এই পাগলারে তুমি কোন ফতোয়া দিয়েছো? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর সাহাবী, এই দুনিয়ার ভিতরে নামাজরত অবস্থায় এই পাগলা দুনিয়ার চিন্তা করেছে, এই জন্য আপনি নবীর ফতোয়া অনুযায়ী আমি তারে ফতোয়া দিলাম, তার নামাজ হয় নাই, তার নামাজ বাতিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী ফতোয়া দিয়েছেন, আর ওই ফতোয়া অনুযায়ী আমিও তারে ফতোয়া দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, এ পাগলারে, তুমি ফতোয়া দিয়েছো তার নামাজ হয় নাই, তুমি এই মুহূর্তে আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি আমি নবীর সামনে 2 রাকাত নামাজ পড়বা, আমি নবীও দেখতে চাই তোমার নামাজ হয়নি। আরেকটু জোরে কর না। প্রেম রোগে দইরাছে আমারে, বাবা, শ্বশুর আর জামার মধ্যে প্রেমের খেলা আরম্ভ হইছে। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। নবী আমার ডাক দিয়া কই, পাগলা শোনো, আমি নবীর সাহাবীরে তুমি ফতোয়া দিয়েছ তার নামাজ হয় নাই, আমি নবী এই মুহূর্তে তোমার কাছে জানায়া দেই, তুমিও আমি নবীর সামনে 2 রাকাত নামাজ পড়বা, আমি নবীও দেখতে চাই তোমার নামাজ কতটুকুন হইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দেয়া কই, নবী গো, এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। মারহাবা কোন। কারণ মাওলা আলী ডাক দেয়া কই, নবী গো, আপনি নবী ভালো করেই জানেন আমি কোন হালতের নামাজি। মারহাবা বাবা। এই পৃথিবীতে মাওলা আলী ডাক দেয়া কই, আমি হুজুরি কলমে নামাজ পড়ি। হুজুরি কলম, সুবহানাল্লাহ। হুজুরি কলব বলবেন, হুজুর, হুজুরি কলব আবার কোনটা? আল্লাহর ওলিদের দরবারে গেলে বাজান চিনবেন হুজুরে কলব কাহাকে বলে। কথা কোন ঠিক কিনা? মাওলা আলী ডাক দিয়া কয়, আমি হুজুরি কলবে নামাজ পড়ি, এমন নামাজ পড়ি আমার মতন নামাজি এই দুনিয়াতে আমার আল্লাহ আর বদ হয়ে বানাই নাই। কারণ মাওলা আলী বলেন, আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, আমি মাওলা আলী এমন হালতে নামাজে ঢুকে যায়, আমি কি দুনিয়াতে আছি নাকি কবরে আছি নাকি আসমানের উপরে আছি আমার কোনো খবর থাকে না। আর হুজুর এখন আল্লাহু আকবার। আমি নামাজের ভিতরে দাঁড়াইলে আমার হালত এমন হয়ে যায়, আমি কি দুনিয়াতে আছি না কবরের ভিতরে আছি নাকি আসমানের উপরে আছি আমার খবর থাকে না। আমি এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। আমার নবীর সাহাবী বলে, আরে আমার নবীর সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধের ইতিহাসের কথা মনে আসেনি? আমার নবীর সাহাবী এক যুদ্ধের ময়দানে গিয়েছেন, মাওলা আলীর পায়ে তীর ঢুকছে। আপনারা ইতিহাস ভালো করে জানেন, তীর ঢুকেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। নবী ডাক দিয়া কই, আলীর পায়ের তীরটা খুলো। তীরের মধ্যে ধরলে মাওলা আলীর কলিজা ছিঁড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ব্যথা সহ্য করা সম্ভব না, আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায় তীরের মধ্যে ধরলে। আমার নবী ডাক দেয়া করেন, আমি নবীর সাহাবায়ে কেরাম, মাওলা আলীর তীর এখন খুলিও না। যখন মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওই সময় তোমরা যাইয়া তার পায়ের তীরটা খুললা ফালায়ও। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কয়েকজন সাহাবী মিলে তীরটা টান মাইরা খুলছে। মাওলা আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করলেন, মাওলা আলী পায়ের দিকে তাকায় দেখে তীর নাই। ডাক দিয়া কই, নবী গো, আমার পায়ের তীর
তীর গেল কোন জায়গায়, নবী আমার ডাক দিয়া কই পাগলা রে, ওরে পাগলা তুমি যখন নামাজে দাঁড়াইছো আমি নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়েছি তারা যাইয়া তোমার পায়ের তীর খুইল্লা ফালাইছে। মাওলা আলী একটা চিৎকার মাইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে যেই পায়ের তীরের ভিতরে ধরলে কলিজা ছিঁড়ে যায়, মানতে পারি না, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন নামাজে দাঁড়ায়া গেলাম আপনি নবীর হুকুম অনুযায়ী সাহাবারা আয়েশা পায়ের তীর খুইলা পালাইছে। আল্লাহর কসম করে বলি আমি আলী যাররা পরিমাণের টেরও পাইলাম না। আল্লাহু আকবার, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই আলী রে, এই সাহাবী রে তুমি ফতোয়া দিয়েছো তার নামাজ হয় নাই, আমি নবীর সামনে তুমি 2 রাকাত নামাজ পড়বা। মাওলা আলী ডাক দিয়া কই না তোমার কাছে কোনো ব্যাপারই না। নবী আমার ডাক দিয়া কই যদি নামাজ পড়তে পারো আমি নবী তোমার একটা উপহার দিমু। আরো জোরে গোনা সুবহানাল্লাহ। কি প্রেমের কাজ কারবার বাবা, হায় হায় হায়। মাওলা আলী মনে মনে চিন্তা করে হায় হায় জীবনে কত মানুষের কাছ থেকে উপহার পাইলাম, আর এই উপহারটা যদি আমার নবী দে আমার চাইতে ভাগ্যবান আর কে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, আমার মনে বড় জানতে চাই আপনি আমারে কি উপহার দিবেন। নবী আমার ডাক দিয়া কই আলী আমি নূরের নবী তোমার ইয়ামেন দেশের একটা চাদর মুবারক উপহার দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো মদিনার কত মানুষ আপনি নবীর কদমে উপহার নিয়ে আসছে, আর আপনি নবী আমার আমেন দেশের চাদর মোবারক দিবেন, আমার চাইতে ভাগ্যবান আর নসিবওয়ালা তো আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ঠিক আছে আমি নামাজ পড়ব। নবী আমার রেডি হয়ে গেলেন। আপনারা বলেন মৌলা আলী যদি অন্তরের খবর জানে আমার নবী জানার ক্ষমতা আসেনি? আরো জোরে কোন আসেনি? মানলে আপনি ইমানদার। আল্লামা তুফাজ্জল হোসেন বৈরবুদুর কইতো মানলে আবু বকর না মানলে আবু জাহেল। কথা কোন ঠিক না বেটি? আজকে হুজুর চলে গেছে দুনিয়া থেকে। হায় হায় হায়, কত মানুষ তুফাজ্জল হোসেন বৈরবুদুরের ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন কোন। আর হুজুরে কোন আমিন। এমন ভাবে যত সুন্নি উলামায়ে কেরাম, বিশেষ করে কুমিল্লার ফজলুর রহমান আনোয়ারী সাহেব অনেকে চিনেন, যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক প্রত্যেকের কবরকে যেন মদিনার রওজা মুবারকের সাথে কালেকশন করে দেয়, আমিন কোন। আর হুজুরে কোন আমিন। আমার নবী ডাক দিয়া কইয়া আমেন দেশের চাদর দিমু। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে নামাজের মুসল্লা বিছাইলেন, বিছানোর পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলীর সিনা মুবারকে নজর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দিয়া আজকে শ্বশুর আর জামার মধ্যে একটা প্রেমের খেলা খেলমু। সুবহানাল্লাহ জোরে কোন বাবা। শ্বশুর আর জামার ভিতরে প্রেমের খেলা চলতেছে। আল্লাহু আকবার। হায় হায় হায়। যেই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, ঠিকই মাওলা আলী এমন ভাবে নামাজের হালতের ভিতরে ঢুকে গেলেন,
মাওলা আলী কি দুনিয়াতে আছে নাকি আসমানে আছে নাকি কবরের ভিতরে আছে? তিনি তিনার হুজুরি কলবের ভিতরে ঢুকে গেলেন। যেই মুহূর্তে হুজুরি কলবে ঢুকে গেলেন, তিনি 1 রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতের রুকু দেওয়ার পরে তিনি প্রথম সেজদা দিলেন। দ্বিতীয় সেজদা যখন দিলেন, যখন সুবহান রাব্বিয়াল আলা বললেন, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার যখন তিনি আল্লাহ পাকের প্রশংসা করছেন, হঠাৎ করে মাওলা আলী মনে মনে কয়, হাই রে, আমার নবী যে আমারে চাদর মোবারক দিব, ওই চাদর মোবারকের কালারটা, রংটা জানি কোন রঙের হয়। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। যেই মুহূর্তে তিনার কল্পনা জল্পনা হয়ে গেল, হায় হায়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, সর্বনাশ, কারবারটা তো গইটে গেছে গা, হায় হায় হায়। তিনি সুন্দর করে নামাজ শেষ করলেন। নামাজটা শেষ কইরা মাথাটা নিচের দিকে দিয়া বইসা দিছিল। নবী আমার মাওলা আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন। নবী আমার মুস্কি মুস্কি হাসে। মাওলা আলী নবীর চেহারা মুবারকের দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে যে কাজ কারবার না হইল, আজকে বুঝি এই কাম হইছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, আলী, তোমার ফতোয়া তোমার কান্দে। কথা কোন ঠিক কিনা? ফতোয়া তো তুমি দিছলা, ওই ফাগলারে কান্দাইছো, তোমার ফতোয়া এখন তোমার উপরে, এবার তুমি তোমার ফতোয়া দাও, তোমার নামাজটা ওইছিনি। আল্লাহু আকবার কই দিন না, আর জোরে কোন, আল্লাহু আকবার। মাওলা আলী ডাক দিয়া কই, নবী গো, জীবনে তো আমার এমন কাজ হয় নাই, নবী আজ কেমনে জানি এই কাম হইল। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, নবী গো, নবী গো, আমি আল্লাহ বন্ধু নবী আর মাওলা আলীর মধ্যে প্রেমের কাজ কারবার ঢুকায়া দিলাম। আরো জোরে কোন, আল্লাহু আকবার। সমস্ত খেলা খেলে কে? এই জন্য একজন আশেক বলে, রঙ্গের খেলা খেলছো দয়ালে রে, তোমার খেলা চমৎকার, তুমি না ফাকরে মানুষ বানাইয়া জুরাইছো বাজার রে, রঙ্গের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আসিনি আসিনি আসিনি, জোরে বলে আসিনি বাবা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কত কষ্ট করে চলে, কথা কোন ঠিক কিনা? আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নদীর এই পার বাইঙ্গা ওই পার গড়ো, এই নি তোমার খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা রে, রঙ্গের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, তুমি না ফাকরে মানুষ বানাইয়া জোরাইছ বাজার রে, রঙ্গের খেলা খেলছো দয়াল রে, কথা বলেন ঠিক কিনা? মাওলার প্রেমের খেলা বোঝা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে আমরা সবাই আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে প্রাণ ভরে একজন আরেকজনের কাছে
একজন আরেকজনের জন্য দোয়া করব আর বলবো মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম রহিম রহমান নামটি তোমার রহিম রহমান নামটি তোমার মৌলা হো কাদের গনি আমরা পাপি ডুইবা যাইতাম মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি বাবা, আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহর কসম, আমাদের খাসিয়তের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ এই বান্দে বানাইছে বড় মায়া করে, বড় হাউস করে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে দয়াল নবীর খাস গোলাম আশিক হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। আমার নবী ডাক দিয়ে গে আলী, চোখের পানি ফালায় কান্দার কোনো কিছু নাই। আমি নবী ফতোয়া দিলাম, তোমার ফতোয়াও কাটলাম, ওই পাগলার ফতোয়াও কাটলাম। আমি নবী তোমার ফতোয়া দিলাম, তোমার নামাজ হয়েছে, ওই আলী পাগলার নামাজও হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আসছে নাকি? তোমার নামাজও হয়েছে, ওই পাগলার নামাজ হয়েছে। কারণ তুমিও নামাজের ভিতরে নবীর চিন্তা করছো, ওই পাগলাও নবীর চিন্তা করছে। দুনিয়ার চিন্তা করলে নামাজ বাতিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চিন্তা করলে নামাজ কোনোদিন বাতিল হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবী ওলির পক্ষে থাকার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।